আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আঁকছি জাতীয় ফুল শাপলা। শাপলা ফুল আজকে আমি এঁকে এবং রং করে দেখাবো, তাই ভিডিওটি সবাই ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখবে। এখানে দেখো আমি শাপলা ফুলের পাপড়ি এক পাশে দিয়ে নিয়েছি এবং সমানভাবে মিল করে আরেক পাশেও পাপড়িগুলো দিয়ে নিলাম। এরপরে শাপলা ফুলের নিচে আরও দুইটি পাপড়ি দিয়ে দিচ্ছি। পাপড়িগুলো একটু বড় হবে এবং সাইড একটু বর্ডার দিয়ে দিলাম। এরপরে শাপলা ফুলের পাতা এঁকে দিচ্ছি এবং ডাল দিয়ে দিলাম। এখন শাপলা ফুল যে পানির ওপর আছে সেই পানিটা এঁকে দিলাম। এরপরে শাপলা ফুলের পাপড়ি আরও কিছুটা বাড়িয়ে দিলাম, এতে আর একটু বেশি সুন্দর লাগবে। এখন শাপলা ফুলের কলি দিয়ে দিলাম। শাপলা ফুলের কলিটি একটু ছোট করে আঁকতে হবে। এই তো দেখো কত সহজ কৌশলে আমি এঁকে ফেলছি। এখন শাপলা ফুলের যেই বড় বড় পাতাগুলো থাকে সেই পাতাগুলো এঁকে নিচ্ছি। এখানে আমি 3টি পাতা আঁকছি। পাতার মাঝখানে কিছু দাগ দিয়ে দিলাম, এতে ভালো লাগবে দেখতে। ড্রয়িং তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি সুন্দর হবে। এই তো দেখতে পাচ্ছ আমি কত সহজভাবে সহজ কৌশলে শাপলা ফুলটি এঁকে ফেললাম। এখন শাপলা ফুলটি রং করছি। শাপলা ফুলের পাপড়ির নিচের দিকের অংশে একটু গাঢ় গোলাপি কালারটা দিয়ে নিচ্ছি, এতে ভালো লাগবে। এরপরে শাপলা ফুলের পাপড়ির উপরের অংশে দিয়ে দিব হালকা গোলাপি রং। এভাবে প্রত্যেকটা পাপড়িতে সব রঙগুলো সমানভাবে দিয়ে দিচ্ছি। রঙটি তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো, তবে খেয়াল রাখতে হবে রং যেন দাগের বাইরে না যায়। দাগের বাইরে রং গেলে তাহলে দেখতে ভালো লাগবে না। দেখো আমি প্রত্যেকটি ছোট বড় সবগুলো পাপড়িতে গোলাপি রঙগুলো সুন্দর করে দিয়ে দিলাম। এখন শাপলা ফুলের পাতা এবং ডালে সবুজ রং দিয়ে দিচ্ছি। রঙগুলো খুব সাবধানে করতে হবে। এখন আমি শাপলা ফুলের কলি রং করে নিলাম। এরপর শাপলা ফুলের যে বড় পাতাগুলো আছে সেগুলোতে সবুজ রং দিয়ে দিলাম। এখন সবুজ রঙের সাথে একটু টিয়া কালার মিক্সড করে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপরে শাপলা ফুলের পানিতে হালকা নীল রং দিয়ে দিলাম। তো এইভাবে তোমরা বেশি বেশি শাপলা ফুল আঁকবে এবং রং করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও।